একটা কাজে সহায়তা করছেন, এই ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহর মেহেরবানি, যিনি বিশ্ব নবীর প্রতিনিধি হিসাবে কোন মসজিদের ইমামতি করবেন, তিনি সব সময়ের জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে খেয়াল ধ্যান দিয়েই তিনি কিন্তু জুম্মার খুতবা দিবেন। এবং তার যারা মুক্তাদি, তার যে এলাকা, প্রশাসনিক যে এলাকা, ইসলামে যত এলাকার লোকজন তার পেছনে নামাজ পড়েন, তিনি নিজে সর্বোচ্চ মাত্রায় চেষ্টা করবেন কবিরা গুনাহ থেকে পবিত্র থাকা। আর তার যেহেতু দায়িত্বে আল্লাহ এই লোকগুলাকে দিয়েছেন, ওই এলাকার কোন লোক যদি টাকা, অতিরিক্ত টাকা আছে, সেইটা তা দ্বারা তিনি যদি ব্যাংকে রেখে সেই সুদের টাকা যদি তিনি খান নিজে, অথবা অন্যরা যদি সুদের টাকা খায়, অনুরূপ ভাবে তার অধীনস্থ অনেক মুসল্লি তারা ঘুষ গ্রহণ করেন, অথবা অবৈধ মশলা দিয়ে তিনি নিজে যদি অবৈধভাবে কারো থেকে আর্থিক সুযোগ সুবিধা গ্রহণ করেন, তাহলে এইগুলির সবই খোদা পাকের আযাব অবতীর্ণ হওয়ার একটা বড় কারণ। তো অতএব আমাদের মধ্যে যারা মসজিদের ইমামতির দায়িত্ব নেবেন, এটা ছোটখাটো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এটা জাগতিক দিক দিয়ে মুতাওয়াল্লি বা ম্যানেজমেন্ট কমিটি তারা বেতন কত দিল, জাগতিক সুযোগ সুবিধা, সম্মান, প্রতিপত্তি, এগুলি বর্তমানে আজকাল মসজিদের ইমামগণের একদিক দিয়ে নাই, আবার ইসলামের দিক দিয়ে সর্বোচ্চ মাত্রার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমি একটু সম্পর্ক কথা বলতে চাই। আমি ওনার কথা যে বলছেন আংশিক সত্য, এটা হলো যে তিনি বললেন যে উনি মেসওয়াক করেন না। এটা আমি তো কল্পনাই করতে পারি না একজন ইমাম মেসওয়াক করবেন না। তো অনেক সময় দেখা যায় যে ইমামের পিছনে লেগে থাকে, ইমাম থেকে পান থেকে চুন খুঁজতে পারবে না। মুতাল্লি সাহেব নিজে সিগারেট খেতে খেতে বলে যে আমি শুনেছি যে আমাদের খাদেম সাহেব নাকি লুকিয়ে লুকিয়ে সিগারেট খায়। আরে আপনি বয়সে সিগারেট খাচ্ছেন, আপনি নিজেকে ইয়ে না করে শুধু ইমামের পিছনে লেগে থাকা, এটা কিন্তু তার নামাজই হবে না। ইমামকে সম্মান জানাতে হবে। ইমাম সাহেব যার কথা বলছেন, আমরা নিচ্ছি, একটা জিহাদি কথা যদি তিনি বলেন, ন্যায্য কথা, সত্য কথা, কিন্তু দেখা যাবে যে সেই সময়ে যাদের কথাটা যাদের হিট করলো, যাদের বিরুদ্ধে গেল, তারা যখন জোটবদ্ধ হয়ে ইমাম সাহেবকে ওই মসজিদের ইমাম থেকে হারানোর জন্য চেষ্টা করলো, যারা বাকি হক কথা বলবার জন্য উদ্যোগ আমরা করেছিলাম, তারা কিন্তু আমরা ওনার পক্ষে তখন দাঁড়াবো না, তখন তাওয়াক্কাল তো আলাল্লাহ বলি, তখন সেই ইমাম সাহেবকে ওই মসজিদে যেতে হচ্ছে। এটা একটা সমস্যা চতুর্দিকে। যে একটা হলো কি, যে যিনি ইমামতি করেন উনি তো ইমামতির ট্রেনিং নিয়ে আসেন না। পাস করার পরে কোনো চাকরি না পেলে হয়তো বা ইমামতি চাকরিটা নেন, তো অনেক সময় জীবিকার প্রয়োজন নেন। তো এই যে ট্রেনিং এর ব্যাপারটা, আমাদের ইসলামিক ফাউন্ডেশনে প্রায় 1,74,000 লোককে এই পর্যন্ত ট্রেনিং দেওয়া হয়েছে। তো একটা ফোন নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্ন করুন।